এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম। আর তোমরা দেখছো শাইন ব্লগ। আর এখন আমি যাচ্ছি একটু একটু বাজারে। আজকে হচ্ছে শনিবার, 21 তারিখ। সব বলে দিলাম। এবার আমি একটু যাচ্ছি বাইরে, আর একটুখানি কাজ রয়েছে, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। চলো দেখতে থাকো তোমরা। রেডি হয়ে তারপরে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, ভাবছি একটু বাজারে কাজ আছে, চলো তবে এখন থেকেই শুরু করি। বৃষ্টি কেমন এনজয় করছো তোমরা? আশা করি বৃষ্টি তোমরা অনেক ভালো এনজয় করছো। তারা জুতোটা পরে নি, ঠিক করে পরেনি। হ্যাঁ, আজকে দোকানটা বন্ধ রেখেছি। চলো সকাল থেকেই ভাবছি ব্লগ করব কিন্তু সময় পাচ্ছি না। আর কয়েকটা জিনিস দিয়েছে মা। হুম, কয়েকটা জিনিস দিয়েছে, সেগুলো আনতে হবে। রাত ভর, কাল রাত ভর বৃষ্টি হয়েছে। সকালবেলা 11:30 12টা অব্দি বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তোমাদের এখানে কি হয়েছে জানি না। তোমাদের, তোমরা যেখানে থাকো সেখানে সেখানে হয়েছে কিনা। আমাদের এখানে তো এখন বৃষ্টিটা কম আছে, তাই একটুখানি বাইরে বেরোচ্ছি। নালে সকাল থেকে যা লাগিয়েছিল, বেরোনো মুশকিল। সামনে ভিড়, তাই ভালো করে দেখাতে পারছি না। হ্যাঁ, আজকে শনিবার যেহেতু, তাই মায়ের পুজো হচ্ছে। শনিবারে মায়ের বিশেষ পুজো হয়, শনিবারটা শুভ হয়। তো এই কারণে সবাই জানো তোমরা, তাও বলে দিলাম। বলার কথা নয়, সবাই তো জানোই তোমরা, তাও এখানে একটু দাঁড়িয়ে আছি সিন্নি প্রসাদ খাবো বলে। মায়ের দর্শন করলাম, মনটা ভালো হয়ে গেল। জানি না, কষ্ট দুঃখ সব এখানে এসে বলে দেওয়ার পর মনটা শান্তি হয়ে যায়, তাই না বলো? যে যে কথাগুলো অন্যদের বলা যায় না, সেই কথাগুলো এখানে এসে বলি আমি। তারপরে মনটা খালি হয়ে যায়, শান্তি হয়ে যায়। শান্তির জলটা নিয়ে নিলাম। ভিডিওটা এডিট করার সময় আমি বুঝলাম আমার থেকে একটা ভুল হয়ে গেছে। সেদিনকে কেবলমাত্র মায়ের নয়, তার সাথে বড় ঠাকুরেরও পুজো করা হচ্ছিল। আর সেদিনকেই নয়, সেটা বরাবরই সবসময়ই সেটাই করা হয়, মায়ের সাথে বড় ঠাকুরের পুজো করা হয়। কিন্তু কেবলমাত্র আমি মায়ের নামটাই নিয়েছি, কিন্তু আমার মনে হলো সেটা ভুল হয়েছে, আমার মায়ের সাথে বড় ঠাকুরের নামটাও নেওয়া উচিত ছিল। আসলে ছোটোবেলার থেকে শুনে আসছি তো, মায়ের প্রসাদ, মায়ের সিন্নি প্রসাদ, মায়ের কাছে যাব, তাই সেদিনকেও আমি কেবলমাত্র মায়ের নামটা নিলাম। কিন্তু তোমরা প্লিজ কিছু মনে করো না। যাচ্ছি এবার বাজারের দিকে, প্রসাদ খেলাম, মন পেট দুটোই ভরে গেল। যাই।
রুস্তা করেছিলিস বলে এখন কথাটা চলছে, কারণ দুদিন পর পর যাইবে। কি সব ঢুকে গেছে, বালি টালি, হ্যাঁ লাগছে পায়ে, কি জানি কিভাবে ঢুকলো, জুতোর মধ্যে ঢুকে গেছে বলো, চলতে পারছি না। একটা দুধ দাও। পালিয়ে পালিয়ে এসছি তাড়াতাড়ি, বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যাগটা রাখি, দাঁড়াও। কি কি আনছি, সরি কি কি এনেছি দেখাচ্ছি। চশমার মতো জল পড়েছে মনে হয়। ও জানলাটা বন্ধ, নালে দেখাতাম। দাঁড়ো, এখানে স্ট্যান্ড করি মোবাইলটা। হ্যাঁ, এখানে স্ট্যান্ড করি, দেখাচ্ছি কি কি এনেছি। 50-50 এনেছি, আর একটা কেক, লাভ বাইট, সব উল্টো দেখায়। সেলফি ক্যামেরাতে ভিডিও করি তো সব উল্টো দেখায়, আর ব্যাক ক্যামেরাতে ভিডিও করলে আমার মুখটা বেঁকা দেখায়, এই জন্য করি না। তো এটা এটা খুব ভালো খেতে, লাভ বাইট। আর একটা ম্যাগি এনেছি, সকালে ব্রেকফাস্ট করবো কালকে এটা দিয়ে। ব্যাস এনেছি, আর দুধ এনেছি, এটা তো বললামই, দেখানোর কিছু নেই। তাই চেঞ্জ করে নি তাড়াতাড়ি, আসতে আবার। বাজে এখন রাত 9:07। তো এখন বসে আছি, অনলাইনে কিছু অর্ডার দিয়েছি, কিছু মেকআপ প্রোডাক্টস, কোথায় মেকআপ প্রোডাক্টস না, মানে কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস। আর কয়টা জিনিস আমি দেখাবো তোমাদেরকে, বলছি না, আমি দেখাবো কি কি আনিয়েছি, দেখাবো তোমাদের। ওটা একটু অর্ডার দিয়েছি, 12 মিনিটে চলে আসবে। ওই যে ফ্লিপকার্ট মিনিটস হয় না, মিনিটসে ডেলিভারি করে দেয়। তো এখন 12 মিনিট দেখাচ্ছে, 12 মিনিটের মধ্যে আশা করি চলে আসবে, চলে আসে। দেখি কতক্ষণে আসে, আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি আনালাম। বাইরে বৃষ্টি হচ্ছে, একদম ঝিরি বৃষ্টি হচ্ছে। যখন আমি এসেছিলাম তখন একটুখানি জোরে পড়ছিল, কিন্তু এখন একটু ঝিরি পড়ছে। আশা করি চলে আসবে, দেখা যাক কি হয়, তোমাদেরকে জানাবো, দেখতে থাকো তোমরা। চলো, এসে গেছে, টাকাটা নিয়ে নিলাম, নিচে দাঁড়িয়ে আছে, যাই নিয়ে আসি। ধরো অন্ধকার হবে এখানটা, একটা জ্বালাই। এসছেন? হ্যাঁ, এমন কত আছে? ক্যাশ হবে। তাহলে দেখি যে তোমাদেরকে কি কি আনালাম। একটা বডি লোশন, ভেসলিন, কোকা গ্লো, কোকা বাটার বা কোকা গ্লো যাই হোক, এটা আমি ইউজ করি, খুব ভালো। আর একটা নিলাম হচ্ছে লরিয়েলের এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরাম। এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, তাও অনেক মাস ধরে ইউজ করছি, এটা খুব ভালো। আগে লিভনটা ইউজ করতাম, তো লিভনটা অতটা ভালো ছিল না, এটা খুব ভালো, তাই আমি আবার, এটা সেকেন্ড বোতল আমার। আর একটা নিয়েছি পন্স হাইড্রা মিরাকল, এটা জেল, সুপার লাইট জেল। এটা প্রথমবার আনালাম আমি, ময়শ্চারাইজার।
দেখি এটা লাগিয়ে কিরকম, তারপরে তোমাদেরকে বলবো যে এটা ভালো কি না, কিরকম। এটা প্রথমবার আনালাম যেহেতু জানি না কিরকম হবে, দেখি লাগিয়ে তোমাদেরকে জানাবো কিরকম। আজকে ডিনারের মেনু হচ্ছে ডিম আর রুটি। সকালবেলা লাঞ্চে মা ডিমের ঝোল করেছিল, আমার ইচ্ছে করছিল না খেতে, তাই মাকে বললাম একটু ডিম রুটি করতে, তো এটা করেছে। আর কিছু না, জাস্ট অমলেট করে উপর থেকে রুটিটা দিয়ে দিয়েছে, আর টেস্টের জন্য উপর থেকে একটুখানি সস নিয়ে নিই আমি, খুব ভালো লাগে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। প্রথমে অমলেট করে ওপর থেকে রুটি দিয়ে দেবে, তারপরে সস আর বিট লবণ দিয়ে দেবে, টেস্টের জন্য হেভি লাগে খেতে। চলো খেয়ে নিই। বিরিয়ানি করে নিয়েছি, শুতে যাব এবার। বাজে কটা যেন এখন, বলছি দাঁড়াও, 1:25 বাজে। খেয়েছি, অনেকক্ষণ হয়েছে। ওই ঘরে ছিলাম, ভাইয়ের সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম। এবার ঘুম পেয়েছে, শুয়ে যাব। আর ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না। সো তোমাদের সাথে দেখা হবে আমার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো আর দেখতে থাকো সানশাইন ব্লগ। গুড নাইট।